হানজালাকে আপনারা কে, কে চেনেন? যারা চিনতে পারছেন না তাদের জন্য বলছি, তিনি একজন এমপি। পুরো নাম সাইদুদ্দিন আহমেদ হানজালা, যিনি পীরজাদা হানজালা নামেও পরিচিত। একজন বাংলাদেশী ইসলামী পণ্ডিত এবং বাংলাদেশের খেলাফত মজলিসের রাজনীতিবিদ। মাদারীপুর ১ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১১ দলীয় জোটের এই নেতা কি বলেছেন জানেন কি? আমি হানজালা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। ওরে বাবা! বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়েছেন নাকি? যে ভাষায় কথা বলেন এই আলেম, মনে হয় তিনি সবকিছুর ঊর্ধ্বে এক এবং অদ্বিতীয়। ৪ মিনিটের এক ভিডিওতে পীরজাদা হানজালাকে বলতে শোনা যাচ্ছে, এদেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এদেশের সর্বস্তরের মানুষ আমাদের বিজয় করেছেন। এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন যাবৎ ভালোমতো খেয়াল করছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপির ভাইয়েরা। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা মানে দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। ভিডিও বক্তব্যে আরও শোনা যায়, আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুচি করবেন না। আরে আমি হানজালা, বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি এদেশে থাকতেই পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে, খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। এই সংসদ সদস্য তার ভিডিও বক্তব্যে আরও বলেন, আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে থাকতে দিত না, ঠিকমতো চলতেও দিত না, বাড়িঘর থেকে বের করে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি। আচ্ছা, গুড, গুড। হানজালা সাহেব অনেক কথাই বললেন। আমরা কি বুঝলাম? বুঝলাম তিনি প্রচলিত ভাষায় যাকে বলে হ্যাডাম দেখাচ্ছেন। পীরজাদা হানজালা কি মিন করলেন? তার উদার মনের কারণেই বিএনপির নেতাকর্মীরা দেশে থাকতে পারছে? নাকি বলতে চাইলেন তাকে কেউ ডিস্টার্ব করলে আর দেশে থাকা সম্ভব হবে না? হানজালা সাহেব এমপি হয়েছেন বটে, তবে তার দল ক্ষমতায় যায়নি কিন্তু। তারপরও যে ভাষায় কথা বললেন সেটা অবিশ্বাস্য। এমন হুমকি দিয়ে কথা বলা দেশের মানুষ যে পছন্দ করে না তা বারবার প্রমাণিত। তবুও ক্ষমতার স্বাদ, গন্ধ সবকিছুকে ভুলিয়ে দেয়। এই দম্ভ কে, কে দেখিয়েছিল মনে আছে? ওবায়দুল কাদের, শামীম ওসমান কিংবা হাসান মাহমুদ। আজ তারা কোথায়? পীরজাদা, ভেবে দেখবেন। মানুষকে দেশ ছাড়া করার আগে ভাবুন, ভাবুন এবং ভাবুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ হাবের সাথে থাকবেন প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।